পুরো দেশ জুড়ে বিরাজ করছে নিপাহ ভাইরাস আতঙ্ক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরিভাবে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। এছাড়া এ ব্যাপারে সতর্কতা জারি করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। IEDCR এর তথ্য অনুযায়ী ৩৫টি জেলায় ছড়িয়ে পড়েছে নিপাহ ভাইরাস। সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাট জেলায়। বাংলাদেশে নিপাহ ভাইরাস প্রথম শনাক্ত হয় ২০০১ সালে। ২০০১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে ৩৫৭ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৪১ জন। গড় মৃত্যুর হার ৭৩%। তবে ২০২৪ ও ২০২৫ সালে নিপাহ ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ১০০%। নিপাহ ভাইরাস মূলত মানুষের শরীরে প্রবেশ করছে খেজুরের রস থেকে। শীতকাল এলেই মানুষের মধ্যে খেজুরের রস খাওয়ার ধুম পড়ে যায়। এই রস সংগ্রহের জন্য খেজুর গাছের উপরের দিকে যে অংশটুকু কেটে সরু নল বসানো হয়, ঠিক সেখানেই রাতের বেলা বাদুড় মুখ দেয়। আবার কখনো পায়খানা প্রস্রাবও করে। তারপর বাদুড়ের লালা আর পায়খানা প্রস্রাব মিশ্রিত রস জমা হয় হাঁড়িতে। এরপর কিছু না জেনে সেই রস খেয়ে মানুষ আক্রান্ত হচ্ছে নিপাহ ভাইরাসে। নিপাহ ভাইরাস একটি ভাইরাসজনিত জুনোটিক রোগ, অর্থাৎ এটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। নিপাহ ভাইরাস নিয়ে কাজ করছেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রুকসানা হোসেন সোনিয়া। তিনি জানান, এ রোগের লক্ষণগুলো শুরুতে সাধারণ মনে হলেও পরে তা জটিল আকার ধারণ করে। নিপাহ ভাইরাস দিয়ে আক্রান্ত হলে পেশেন্ট জ্বর নিয়ে আসতে পারে। তারপরে পেশেন্টের আপনার খিঁচুনি বা ঝিঁকুনি যেটা বলি আমরা, ওটা হতে পারে। যে কোনো ধরনের প্রলাপ বকতে পারে, পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে। এবং যে আপনার আমরা আরেকটা যেটা বলতে হবে যে পেশেন্টের কিন্তু শ্বাসকষ্টও হতে পারে। এ রোগে মৃত্যুর হার অত্যন্ত বেশি, আবার কখনো শতভাগ বলেও জানান তিনি। নিপাহ ভাইরাস ডিটেক্ট হতে তো আসলে অনেক সময় লেগে যায়, ততক্ষণে তো আমাদের রুগী সময় দিবে না। আমরা জানি যে এটা 100% ফ্যাটালিটি, মানে 100% মর্টালিটি, মানে মারা যাওয়ার চান্স 100%। তবে বিগত বছরগুলোতে শুধুমাত্র শীতকালে এ রোগের প্রকোপ দেখা গেলেও বর্তমানে বছরের অন্য সময়েও মানুষ নিপাহ ভাইরাসে আক্রান্ত হচ্ছে বলে জানান তিনি। মোট 4 জন আপনার মারা গিয়েছে প্রথমে, কিন্তু বছরের যে সিজনের সময়, আর অফ সিজনে গিয়ে 8 বছর বয়সে একটা বাচ্চা মারা গিয়েছে। নিপাহ ভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে কাঁচা খেজুরের রস না খাওয়ার পরামর্শ দেন ডাক্তার রুকসানা হোসেন সোনিয়া। সবাইকে বলবো যে কাঁচা খেজুরের রস এবং আধা খাওয়া ফল আমরা খাবো না। আর কাঁচা খেজুরের রস ব্যবসায়ী যারা আছে তাদেরকে এটা বলতে হবে যে কেউ যদি কাঁচা খেজুরের রস কিনতে চায়, আমরা তাকে সেটা নিষেধ করব। আমরা বলবো যে এটা ফুটিয়ে খাবেন বা আপনি গুড় করে খাবেন। এ রোগের সুনির্দিষ্ট কোনো টিকা বা চিকিৎসা যেহেতু এখনও পর্যন্ত নেই, তাই চিকিৎসকদের মতে শুধুমাত্র ব্যক্তিগত সচেতনতাই পারে এ রোগ থেকে বাঁচাতে। শামসুল হকের ক্যামেরায় নাজিয়া নিভা, আপডেট টিভি।